জানেন কি, বছরে একবার এমন একটা সময় আসে যখন শ্রী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং টানা 15 দিন ভক্তদের দর্শন বন্ধ থাকে। শুনতে অবাক লাগলেও এটাই পুরীর এক রহস্যময় ঐতিহ্য। আজ জানবো স্নানযাত্রা ও অনবাসর লীলার আসল মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে রথযাত্রা প্রায় 15 দিনের আগে পালিত হয় পবিত্র স্নানযাত্রা। এই দিনে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে স্নান দেবীতে আনা হয়। তারপর মন্দিরের পবিত্র সোনা কুয়ার জল দিয়ে 108টি কলসের মাধ্যমে মহাস্নান করানো হয়। বিশ্বাস করা হয় এই শুভ দিনে রাজা ইন্দ্রজয়ের সামনে ভগবান আবির্ভাব ঘটেছিল, তাই এই দিনটিকে প্রভু আবির্ভাব তিথিও বলা হয়। কিন্তু স্নানের পর শুরু হয় এক বিশাল লীলা। অতিরিক্ত স্নানের কারণে ভগবান অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই মনে করা হয়। এরপর শুরু হয় অনবাসর কাল। এই সময় 15 দিনের জন্য মন্দিরের দর্শন সম্পূর্ণ বন্ধ থাকে। প্রভুকে বিশাল কক্ষে বিশ্রাম রাখা হয় এবং রাজভোগের বদলে দেওয়া হয় খিচুড়ি, ফল ও আয়ুর্বেদিক ঔষধি ভোগ। 15 দিন পর সুস্থ হয়ে প্রভু আবার ভক্তদের দর্শন দেন এবং শুরু হয় মহাপবিত্র রথযাত্রা। জয় জগন্নাথ লিখে নিজের ভক্তি জানান।